হ্যালো এভরিওয়ান, মাই ক্রিয়েশনসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছুটির দিনে আয়েশ করে খাওয়ার জন্য সবাই আমরা বাড়িতে ভালো মন্দ রান্না করে থাকি। ছুটির দিনকে উপভোগ করার জন্য আজকে আমার এই ছোট্ট আয়োজন। যদিও বা ফ্রাইডেতে আমি এই ভিডিওতে আপলোড করতে পারিনি, রান্নার সময় সংক্ষিপ্ত করার জন্য মাঝে মধ্যেই আমি মাংসগুলো হাতে মেখে রান্না করে থাকি। তেমনি আজকেও আমি হাতে মেখে রান্না করব। এই তো 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। রান্নার আগে সমস্ত মশলা জোগাড় করে রাখলে রান্না সহজ হয়, তাই তো আমি সব মশলাগুলো কেটে বেটে রেখেছিলাম। মাংসের উপরে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, যেটা না দিলেই নয়। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 2.5 চামচের মতো, কালারটা সুন্দর আসার জন্য। আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো মশলা একত্রে করে আমি সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। বাটা জিরে আমি ব্যবহার করেছিলাম, সাথে আমি জিরে এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিব সামান্য তেল। রান্নার জন্য তেল আমি কড়াইয়ে গরম করে নিব। ফোড়নে তেজপাতা দিব, সেই জন্য আমি একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সাদা তেল। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, 3টে তেজপাতা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 3টে শুকনা মরিচ। ফোড়ন দেওয়ার পর সেই মেখে রাখা মাংসগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব। এই তো সমস্ত মাংসগুলো আমি ঢেলে দিলাম। এই পর্যায়ে ভালোভাবে উল্টে পাল্টা করে ভেজে নেব। মাংসগুলো উল্টে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস কষাতে কষাতে মাংসে আমি আলু দেব, সেই জন্য আলুগুলো রেডি করে নিচ্ছি। আলুটাকে ছুলে বড় বড় পিস করে আমি মাংসে দিব। অনেকেই মাংসতে আলু দেওয়া পছন্দ করে না, কিন্তু আমার তো ভালোই লাগে আলু দিলে। মাংসের আলু খেতে ভালো লাগে। আপনাদের কেমন লাগে মাংসে আলু খেতে একটু জানাবেন। এই তো বড় বড় পিস করে আমি আলুগুলো কেটে নিচ্ছি। তারপর কষানো মাংসে আলুগুলো দিয়ে দেব। মাংস থেকে অনেকটাই পানি বেরিয়েছে। এই পানিটা কষাতে কষাতে শুকিয়ে নিতে হবে, তাতে মাংসও ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও সুস্বাদু হবে। এই তো আলু দেওয়ার পর আলুটার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। পাশের চুলায় আমি আরেকটা তাওয়া বসিয়ে ওইখানে গরম মশলাগুলো রেডি করে নিব। এই রান্নায় আমি গোটা কোনো গরম মশলা ব্যবহার করিনি। আস্ত সব গরম মশলা এবং কিছু পরিমাণে জিরা এবং 2টো শুকনা মরিচ, এসব কিছু আমি তাওয়ায় তেলে নিয়েছি। এই তো এখন এটাকে আমি বেটে নিব শিলপাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা রান্নার শেষে কিংবা রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই গরম মশলাটা আমি কষানোর এই শেষের পর্যায়ে অল্প দিব এবং রান্নার একদম শেষ পর্যায়ে বাকিটুকু দিব। এই তো গরম মশলাগুলো দেওয়ার পরে মাংসের সাথে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে, মাংসের পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ হওয়ার জন্য বা ঝোলের জন্য পানি অ্যাড করব। পানি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ জাল করার পরে এই পর্যায়ে এসেছি। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। একটু উল্টে পাল্টে সামান্য গরম মশলা, বাকি গরম মশলাগুলো আমি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, গুঁড়া করে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। মা একটু বাকি বড়টা দাও। ঠিক আছে বাবা, যাও, তুমি খেলা করো।
লবণ একটু কম হয়েছিল, আমি লবণ চেখে দেখে আবার আরেকটু লবণ দিয়ে দিলাম। রান্না শেষ হয়ে গেছে, এই পর্যায়ে উঠিয়ে নেব। এই তো রান্নাটা নামিয়ে নিলাম। রান্না শেষ করার পরে এখন আমি বাটিতে সবার জন্য আলাদা আলাদা করে পরিবেশন করব এবং অর্ধেকটা আমি রাতে রুটির সাথে খাওয়ার জন্য রেখে দেব, তাই বাটিতে মূলত পরিবেশন করছি। এইভাবে রান্না করলে সাদা ভাত, পোলাও অথবা রুটির সাথে কিন্তু ভালো লাগে, খেতে দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। এইভাবে সবার জন্য পরিবেশন করে নেব, তারপর স্নান করে সবাই দুপুরের খাবার একসাথে খাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন, আমার পাশে থাকবেন। সবাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন, ঘরের রান্না খাবেন, পরিবারের সাথে ভালো থাকবেন। বাই বাই।